ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم। قابل احترام दिल मोहतरम माँ बहनों, আল্লাহ তাআলা মানুষের সর্বপ্রকার মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতা দ্বীনের মধ্যে রাখছে এবং সেটা পরিপূর্ণ দ্বীনের মধ্যে রাখছে। যদিও মুনাফিকদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, কিন্তু যারা দ্বীনের একাংশ মানে আর একাংশ বর্জন করে পরিত্যাগ করে তাদের ক্ষেত্রেও এটা প্রয়োগ হয়। যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের একাংশের উপর ঈমান রাখো আর একাংশের উপর ঈমান রাখো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এমনটা যারা করবে তাদের প্রতিদান বা তাদের বদলা দুনিয়াতে অপমানকর শাস্তি আর আখিরাতে শক্ত কঠিন শাস্তি ছাড়া আর কি হইতে পারে। অর্থাৎ আমাদের ধারণা হলো কিছু দিন মানলে কিছু পুরস্কার পাওয়া যাবে, পুরা মানলে পুরা পাওয়া যাবে। এই ধারণাটা ঠিক না, এটা আমাদের মাথার থেকে বাইরে ফেলাইতে হবে। এটা আমাদের সাধারণভাবে মুসলমানের অনেকের ধারণা, কিছু মানলে কিছু পাবো, বেশি মানলে বেশি পাবো, পুরা মানলে পুরা পাবো, না মানলে পাবো। তো আসলে এরকম পুরা দিনের মধ্যেই সফলতা, পুরা দিন না মানলেই সমস্যা। দুনিয়াতে যত রকমের অশান্তি, বিশৃঙ্খলা, যত ফিতনা, দুনিয়াতে যত দুনিয়াবি পেরেশানি মানুষের আছে, এটার মৌলিক কারণ দ্বীন এবং ইসলাম একটা বলে, আর মানুষ অন্য কিছু চিন্তা করে। মানুষের চিন্তাধারাটা আলাদা আলাদা, দ্বীন একটা কথাই বলছে। মানুষের চিন্তা, কেউ চিন্তা করে যে পেরেশানি টাকা পয়সার কারণে, না থাকার কারণে, কারণ পেরেশানি টাকা পয়সা বেশি হওয়ার কারণে। কেউ আবার মনে করে পেরেশানি একটা ছেলের কারণে পুরা সংসার করেছে, কেউ মনে করে একটা মেয়ের কারণে পুরা সংসার করেছে, কেউ মনে করে বাপের কারণে সংসার করেছে, কেউ মনে করে অযোগ্য পাত্রে অথবা অযোগ্য পাত্রীতে বিবাহ দেওয়ার কারণে পেরেশান, কেউ চাকরি না হওয়াকে পেরেশানির কারণ মনে করে, কেউ জায়গা জমি না থাকার কারণকে পেরেশানির কারণ হিসেবে সাব্যস্ত করে। কিন্তু এই ধারণাগুলি আসলে মানুষ বাহ্যিক অবস্থা দেখে নির্ণয় করে বলে, কিন্তু হাকিকত অন্য জিনিস, বাস্তবে অন্য জিনিস। বাস্তব মূল কারণ একটাই, সেটা হলো বেদিনী। বেদিনী এমন একটা রোগ যে বেদিনীর কারণে সন্তান থাকলেও পেরেশান, না থাকলেও পেরেশান,
টাকা পয়সা থাকলেও পেরেশান, না থাকলেও পেরেশান, সুস্থ হইলেও পেরেশান, অসুস্থ হইলেও পেরেশান। পেরেশানি যে দিনদারের হয় না তা না, দিনদারির পেরেশানিকে দিনদার লোক, দিনদার পুরুষ, দিনদার মহিলা, ইমানদার পুরুষ, ইমানদার মহিলা, নেক আমলওয়ালা পুরুষ, নেক আমলওয়ালী মহিলা, তাদের পেরেশানিকে শরীয়তে পেরেশানি বলে। তাদের পেরেশানি হলো কখনো মুজাহাদা, কখনো ইমতিহান, কখনো বালা মুসিবত, বড় মুসিবত থেকে বাঁচানো, কখনো সবর বদলা দেওয়া। আল্লাহ তাআলা বিভিন্ন কারণে দিয়ে থাকে। এবং তার একটা আলামত হলো, বাহ্যিক একটা আলামত হলো যে দুনিয়ার এই সকল পেরেশানির কারণে তার আল্লাহর হুকুম, নবীর তরিকা ছুটবে না এবং সে আল্লাহকে দোষারোপ করবে, আল্লাহর উপরে তার গোসা আসবে। যত বড় মুসিবতই হোক, আল্লাহর উপরে সে রাজি থাকে। তাইলে বুঝতে হবে যে আল্লাহর উপরে রাজি থাকতে পারলে এটা একটা বিরাট সাপোর্ট, এটা বিরাট একটা সাহারা। যার বিরাট পেরেশানির পরেও সে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারে, এই কথা মনে করতে পারে যে আল্লাহই তো দিচ্ছেন, আল্লাহ 20 বছর সুস্থ রাখছেন, তো 1 মাস অসুস্থ রাখছেন, এখানে 20 বছর তো শুকরিয়া আদায় করি না, তো 1 মাসে না শুকরি করি। আল্লাহ তাআলা রোজানা 3 বেলা খাওয়াইছেন, একদিন 1 বেলা খাওয়ার নাই, তখন পেরেশান হবো কেন? তার কারণ হলো যে আল্লাহ তাআলা রোজানা খাওয়াইছেন, তখন তো সেজদায় পড়ে থাকলে। রোজানা আল্লাহ তাআলা হাসি দিচ্ছেন, একদিন চোখে পানি দিচ্ছেন, এই জন্য আল্লাহ না শুকরি করবো কেন? এইটা একটা আলামত, চিহ্ন। আর একটা চিহ্ন হলো যে এই পেরেশানিতে কষ্ট হবে, একটা হলো আল্লাহর উপরে নারাজ হবে না, আল্লাহর হুকুম ছুটবে না। আর আরেকটা হলো যে দ্বীনের খেলাফ কোনো কথাও বলবে না। যে কথায় আমল নষ্ট হয়, যে কথায় ঈমান নষ্ট হয়, এমন কথাও বলবে না। একজনের বাচ্চা অসুস্থ, খুব বেশি অসুস্থ, সে এটা বলে না যে এরকম কেন হলো, বেসবরি হয় না, অধৈর্য হয় না, আল্লাহর উপরে তার গুসা হয় না, আল্লাহর হুকুমও এই কারণে ভাঙে না। আর এই কারণে তার মুখ থেকে ঈমানের খেলাফ কোনো কথাও বের হয় না। উপরন্তু তার দিলের ভিতরে এই কথা থাকে, আল্লাহই অসুস্থতা দিচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহই ভালো করবে। এবং যত মুসিবত হয় তত বেশি সে আল্লাহর দিকে রুজু হয়। তাইলে এটা হলো দিনদারির পেরেশানি। দুনিয়াদারের পেরেশানি হলো বেদিনীর কারণে যে পেরেশানিটা আসে, দুনিয়াদারের পেরেশানি না, বরং কথাটা হবে বেদিনীর মশওয়া, যা বেদিনীর পেরেশানি, যার দিন নাই, দিনের উপর যে চলে, তো তার পেরেশানিটা হলো কখনো আল্লাহর উপরে গোসা আসবে, কখনো ঈমানের খেলাফ কথা বলবে, ওই কারণে আল্লাহর হুকুম তার কাছ থেকে ছুটে যাবে, ঈমানের খেলাফ কথা বলবে। আর দিন এত পেরেশান হবে যে পেরেশানির কারণে অধৈর্য হয়ে নাফরমানি করতে করতে কখনো মানুষ জান পর্যন্ত দিয়ে দেয়। এটা বেদিনীর আচার, এই পেরেশানি বেদিনীর পেরেশানি, এটাকে সবর বলে। তার কারণ হলো এটা তো চোরের মায়। উস্তাদ যখন ছাত্রকে প্রহার করে আর ছাত্র যদি মাথা নিচু করে সহ্য করে, এটাকে সবর বলে, ধৈর্য বলে। তার কারণ এখানে তার প্রভাবটা হইতেছে গঠনমূলক, তার পড়াশোনা, তার তালিম, তার তরবিয়ত, তার ভবিষ্যৎ, তার ফিউচার সুন্দর করার জন্য তাকে গঠন তো
তাকে গঠন করার জন্য তাকে প্রহার করা হয়েছে। আর চোররে পিটাইতেছে, তো চোরও চিন্তা করছে যে ছাত্রের মতো আমি মাথা নোয়ায় রাখি, আমারও সবরের নেকি হবে। চোর মাথা নিচু করে রাখছি। এখন কেউ যদি বলে যে এই চোর কত সবরওয়ালা, এটা বলি। আর তার কারণ হলো ওর মাইকটা তো গঠনমূলক না, তালিম তরবিয়তের জন্য না, ওর মাইকটা তো শাস্তির জন্য, ওরে ব্যথা পাওয়াইবার জন্যই দেওয়া হচ্ছে। এই জন্য ওরে মাইকটা দেওয়ার সময় চিন্তা করা হয় যত শাস্তি ব্যথা বেশি পায়, আর ছাত্রকে প্রহার করার সময় চিন্তা করে ব্যথা কম পায়, ঠিক ভয় ভিতরে। ঠিক তেমনিভাবে বেদিনীর কারণে যখন পেরেশানি আসে, সে পেরেশানিতে আল্লাহ তাআলা শাস্তি বেশি দেয়, কষ্টই বেশি পায়। আর ইমানদারের যে পেরেশানি আসে, সে পেরেশানি আল্লাহ তাআলা দ্রুত দূর করে দেন, আর আল্লাহর হুকুমও ছুটে না। আর ওই সমস্ত অবস্থায় সবর করার কারণে নেকিও বাড়ে, একিনও বাড়ে। তার একিনও বাড়তে থাকে যে শেফা আল্লাহ তাআলার হাতে, খানা আল্লাহ তাআলা দেন। ক্ষুধার কারণে নাফরমানি করে না, নাফরমানি করে নাই, করতেও দেয়। এই যে কষ্ট করলো, এই কষ্টেরও নেকি পাবে, আবার এই কষ্ট করার কারণে তার একিনও বেড়ে। যেমন একবার সে দেখছে যে ক্ষুধা অবস্থায় থাইকা নাফরমানি করি নাই, তারপরেও একসময় আল্লাহ তাআলা খাওয়াইছে, তার মানে হইলে আল্লাহ খাওয়াই করি খাওয়াই। এখন একিন আরও তারা মজবুত হয়ে যায়, মানে একিন আরও বাড়তে থাকে, মজবুত হয়ে থাকে। ইমানদারের পেরেশানি আর বেদিনের পেরেশানি দুইটা এক, দেখতে একরকম দেখা যায়। ছাত্রকেও মারতে আর চোরকেও মারতে দেখতে একরকম দেখা যায়, দুইটা একটা। বেদিনী কাকে বলে? বেদিনী কাকে বলে? আমরা সাধারণত বেদিনী মনে করি যা যে ইসলামের বাইরে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, ইয়াহুদ, নাসারা, এরা হলো বেদিনী। এক অর্থে তো এটা বেদিন অবশ্যই, যাদের জীবনে ইসলাম নাই। দিন দিয়ে যদি অর্থ বা উদ্দেশ্য নেওয়া হয় দিনে ইসলাম, তাহলে তো ঠিক আছে, বেদিন মানে কাফের। কিন্তু বেদিনই আসলে এক অর্থে কাফের নয়, এক অর্থে হলো দিন নাই মানে বেদিন। অন্ধকার কাকে বলে? আলো না থাকাকে অন্ধকার। এখন কি করতে হবে অন্ধকার দূর করার জন্য? আলো আনতে হবে। অসুস্থতা কাকে বলে? এটার অনেকে অনেক রকমের বলছে, এক কথায় সুস্থ না থাকাই অসুস্থ। ঠিক তেমনিভাবে পরিপূর্ণ দিন না থাকাই বেদিন, পরিপূর্ণ দিন না থাকাই বেদিন। এই জন্য আমাদের মধ্যে কেউ যদি কাপড় পরে, পর্যাপ্ত কাপড় যদি না পরে, যাতে সতর ঢাকা হয়, বা যতটুকু কাপড় পরার শালীনতা ততটুকু না পরলে কি বলে? ওইটুকু কাপড় সত্ত্বেও কি বলে? উলঙ্গ কোথাকার, বস্ত্রহীন কোথাকার, তোমার বাপে এইটুকু তোমার কাপড় চোপড় পরাইবার তৌফিক নাই। সে কি বলে, কেন কাপড় কি আমার গায়ে নাই? বলে না, যতটুকু কাপড় থাকা উচিত ততটুকু। ঠিক তেমনিভাবে কেউ যদি বলে বেদিনী কেন, আমি নামাজ পড়ি না, কারণ আমার বোরকা নাই। দেখেন না, হাজুজা বামুজা আছে আমাদের বাসায়, ফজাল আমল আছে, সাদাকাত আছে, কিতাব আছে, ঠিক আছে, অবশ্যই অতটুকু তো আছে। কিন্তু যতটুকু দিন থাকা উচিত ততটুকু দিন এতটুকুই না, কিতাব থাকা না, বোরকা থাকা না। দিন কতটুকু থাকা উচিত? দিন হলো ঈমান, ইবাদত, লেনদেন, পারিবারিক জীবন ও আখলাক ও চরিত্রে আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিপূর্ণভাবে সাহাবাদের আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করা হলো দিন। এইটা পর্যাপ্ত না থাকলেই সামান্য মুস্তাহাব ছুটে যাওয়া, কখনো ওজোরের কারণে সুন্নত ছুটে যাওয়া ঠিক আছে, কিন্তু যদি ওয়াজিব ছুটে, ফরজ ছুটে, তার মানে বুঝতে হবে বড় সমস্যা। যেমন একজন মানুষ
অসুস্থ কারে বলবে? সামান্য সর্দি একটু কাশি তারেও অসুস্থ বলে, কিন্তু এটা যদি সে ঢাইকা রাখতে চায় পারবে। সব অফিসে গেছে, দোকানে গেছে, বেড়াইতে গেছে, না পরিষ্কার করে নিছে, কাশিটা একটু সাবধানে দিছে, সবাই ভাবতেছে সুস্থ, ঠিক আছে, এইটুকে তাকে অসুস্থ বোঝা যায়। কিন্তু অসুস্থতা কখন ঢেকে রাখতে পারবে না? যখন সে চলাফেরাই করতে পারে না, দৈরা দাঁড়া করাইতে হয়, দুইজনে খাইতে পারে না, বাথরুম হয় না, তখন কি বলবে যে না এটা তো ঢেকে রাখার মতো না, এটা তো চরম অসুস্থতা। বিশেষ করে যদি একজনের ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে ক্যান্সার, তাইলে এখন আর ধামাচাপা দেওয়ার কিছু নেই, এখন তো সে সম্পূর্ণ অসুস্থ, এটা প্রমাণ হচ্ছে। তো দিনের লাইনে কেউ কারো মুস্তাহাব ছুটে যায়, কখনো কোনো ওজোরের কারণে সুন্নত ছুটে যায়, হইতে পারে, তাই এটাকে ধামাচাপা দিয়েও দিনদার বলা যাইতে পারে। ফরজ ছুটে, একদিকে নিজেকে দিনদার সে বিবেচনা করে, চিন্তা করে, অপরদিকে তার ফরজ নষ্ট হয়, ওয়াজিব নষ্ট হয়, পর্দা নষ্ট হয়, নামাজ ছুটে, মিথ্যা বলে, হারাম যেখানে মানে যে কাজগুলি করা শরীয়তের দৃষ্টিতে হারাম এমন কাজে লিপ্ত হয়, অথবা এমন কাজ যেটা শরীয়তে বর্জন করা ফরজ সেটাকে সে বর্জন করে না, তাইলে বুঝতে হবে ক্যান্সার। এর অসুস্থতা ধামাচাপা দেওয়ার মতো না। এখন কি করতে হবে? কেমোথেরাপি দিতে হবে। ইমানের লাইনে যদি দিনের লাইনে কারো ক্যান্সার হয়, তার মানে বুঝতে হবে তার ইমান এতটা দুর্বল যে তাকে পরিপূর্ণ দিনের উপরে চালাইতে পারতেছে না। এখন এর থেরাপি হইল যে তার ইমান বানাইতে হবে, একিন বানাইতে হবে। ইমান যেমন নাকি একজনের রক্তের সমস্যা হলে এর প্রভাব তার সারা শরীরে অঙ্গে প্রত্যঙ্গে পড়ে, তো ইমানের সমস্যা হলে, ইমান দুর্বল হলে ইমানের সমস্যা গিয়ে তার আমলের মধ্যে প্রভাব সৃষ্টি করে, চোখের মধ্যে প্রভাব সৃষ্টি করে, চোখ অন্যায় জায়গায় যায়, মুখ অন্যায় কথা বলে, এমনকি তার মস্তিষ্কের মধ্যে গিয়ে প্রভাব সৃষ্টি করে যে অন্যায় চিন্তা ভাবনায় তার সময় বেশি লাগে, মন্দ চিন্তায় তার সময় বেশি লাগে, তখন যখন নাকি ইমান দুর্বল। এবং এইরকম ইমান দুর্বল হওয়ার পরে যে আমল করে, এই আমল থাকা সত্ত্বেও সে যখন নাকি পরীক্ষার সম্মুখীন হয়, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হালতের সম্মুখীন হয়, তো তখন আল্লাহর উপরে নারাজ হয়ে যায়, জবান থেকে ইমানের খেলাফ পরিপন্থী কথা বের হয়, আল্লাহর হুকুম ছুটে, নবীর তরিকা ছুটে, এবং সে দ্বীনের উপরে কায়েম থাকতে পারে। এই হালতের কারণে উল্টা নেকি তো দূরের কথা, আরও গুনাহ তৈরি। যেমন একজনের ঘরে খাবার নাই, এখন এই যে একটা হালত, এটা যদি আল্লাহ তাআলা রাজি হয়ে তারপরে দেন, তাহলে এটাকে হালত বলা যায়, ইমতিহান বলা যায়, পরীক্ষা বলা যায়, আল্লাহর পক্ষ থেকে মুজাহাদার পরিস্থিতি আসছে, সবর করলে নেকি হবে, ঈমান বাড়বে, সব ঠিক আছে। কিন্তু চোরের মাইল যদি হয়, অর্থাৎ আল্লাহ নারাজ হয়ে যদি এটা দিয়ে থাকে, তো আল্লাহ নারাজ হয়ে দিয়ে থাকলে তখন সে কী করবে? এইটার উপরে সবর করতে পারবে না, সে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে, মুখ দিয়ে কথা বের হবে, হুকুম ছুটবে। হুকুম ছুটার অর্থ হইল এখন হারামের জায়গায় খাবার পাইছে, হালালটা পায় নাই, হারামটা পাইছে, তো এখন আর সবর করতে পারবে না, হারামটা ঢুকে যাবে পেটে। অথবা কামাইয়ের রাস্তা পাইছে হারাম, এখন নিষেধ, কিন্তু তবু ওই রাস্তায় চলবে, সবর করতে পারবে না। এখন এই হালতের কারণে তার নেকি তো বাড়লই না, বরং হারাম এর মধ্যে মুবতালা বা পড়ে যাওয়ার কারণে তার গুনাহ আগে যা ছিল এখন আরও বৃদ্ধি পায়।
এটা হলো চোরের না, এটা হলো বেদিনের শাস্তি। দেখতে একরকম। ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, तोते की पिंजरा में केला देना और चूहे के पिंजरा में घी लगा हुआ रोटी देना, दोनों देखने में बराबर है लेकिन बहुत फर्क है। उन्हें बोलते हैं जे ময়না পাখি বা টিয়া পাখির পিঞ্জিরায় খাবার দেওয়া আর ইঁদুর ধরার জন্য ঘি মাখানো রুটি ইঁদুরের ফাঁদের মধ্যে দেওয়া, দেখতে দেখা যায় একই রকম। তো এখানে ময়নারে খাওয়াইতেছে, এখানে ইঁদুরে খাওয়াইতেছে, কিন্তু আসলে এক না। ময়না টিয়ারে তো আদর করে খাওয়াইছে, আর ইঁদুরে দিছে কিন্তু নারাজ হয়ে দিছে, ধরার জন্য দিছে, আটকাইবার জন্য দিছে। তো হালত কখনো কখনো এরকমও হয়, অতি সুস্থতা, অনেক বেশি নিয়ামত, অনেক সময় ধরার জন্য আল্লাহ দেন। তো বুঝবে কীভাবে এটা কি ময়নার পিঞ্জিরার খানা না এটা ইঁদুর ধরার খানা? বুঝবে কীভাবে? বলে বুঝার পদ্ধতি হলো ওই হালতের মধ্যে চিন্তা করতে হবে যে আমি আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে দ্বীনের উপরে আছি কি। আমি যদি দ্বীনের উপরে থাকি তাহলে আলহামদুলিল্লাহ এটা ময়নার খানা, আর যদি আমি দ্বীনের উপরে না থাকি বাস ফরজ নষ্ট করি, নামাজ নষ্ট করি, পর্দা নষ্ট করি, আল্লাহর হুকুম বর্জন করি, তারপরেও মাশাআল্লাহ নিয়ামতের পর নিয়ামত, তাইলে বুঝতে হবে এটা ইঁদুরের খাঁচার খানা, এটা ইঁদুর ধরার জন্য বেশি। ধরা পড়লে তখন আর ছুটা যাবে না, সুযোগ আছে, এখনো সুযোগ আছে, কিন্তু ধরা পড়ে গেলে আর সুযোগ। ধরা পড়বে কখন? আসল ধরা পড়বে মালাকুল মউত আসলে পড়বে, আসল ধরা পড়বে মালাকুল মউত আসলে পড়বে, এখনো তো সুযোগ আছে। দুনিয়াতে নিয়ামত, হালত, এইগুলি কখনো আল্লাহ পরীক্ষার জন্য দেন, কখনো শাস্তির জন্য দেন। এই অবস্থায় দেখার বিষয় যে দিন আসে, দিন থাকলে এটা দিয়ে পরিমাপ করা যাবে যে আমার উপরে আসা হালতটা সচ্ছলতা অথবা অসচ্ছলতা, নিয়ামত অথবা শাস্তি, যেটাই আসুক এটা আল্লাহ তাআলা আমার উপরে রাজি হয়ে দিচ্ছেন না নারাজ হয়ে দিচ্ছেন। এটা বোঝার পদ্ধতি হলো আমি আল্লাহর হুকুমের উপরে আছি, আর আল্লাহ পাকের হুকুমকে পরিপূর্ণরূপে আদায় করার জন্য যেটা দরকার সেটা হলো ঈমান আল ইয়াকিন। কোরআনের কথার উপরে ইয়াকিন, হাদিসের কথার উপরে ইয়াকিন, দায়ের কথার উপরে ইয়াকিন, ওলামাদের কথার উপরে ইয়াকিন, আখিরাতের বিষয়ের উপরে ইয়াকিন লাগবে। ইয়াকিন করতেই হবে, না করলে মুসিবত। পুকুরের মধ্যে মাছ, তো একজনে বড়শি ফেলছে, বড়শির মধ্যে মাছে যে জিনিস পছন্দ করে ওইটা লাগাই দিছে। বিভিন্ন কেউ কেঁচো দেয়, কেউ পিঁপড়ার বাসার ডিম দেয়, দিছে, যাই দেওয়ার দিছে। এখন ছোট ছোট মাছগুলি আসছে, আইসা দেখছে একটা বয়স্ক মাছ, সে তার তাজরেবা ও অভিজ্ঞতা থেকে বলছে, দেখ আমি এক দুইবার ধরা পড়তে লইও বেঁচে গেছি, এই জন্য আমি তোদেরকে একটা কথা বলি, এটা খাইস না, এটা আসলে খাবার না। তো মাছ, ছোটো মাছগুলি জিজ্ঞাসা করছি কী এগুলো? যে এটা হলো যে তোদের ধরার ফাঁদ, এইটা খাইলে পরেই তোরে উপরে নিবে। তারপরে একটা লোক আসে, এই রশির, তার হাতে একটা লাঠি আছে, ওই লাঠির আগায় এই রশিটা বাঁধা আছে, টান দিয়ে উঠাবে। তারপরে তোরে ধইরা আইসটা ছাড়াবে, তারপরে তোরে বড়িটাও দিয়ে টুকরা টুকরা করবে, হলুদ মরিচ মাখাইয়া চুলাও রেডি আছে, ওই লোকের বউ আছে, সে চুলায় পাশে বসে বসে তেল গরম করে তোরে এক একটা টুকরা ডুবা তেলের মধ্যে তোরে বাঁচবে। এরপরে তোরে সবাই মিলা হাসতে হাসতে চাবায় চাবায় খাই। তো ছোটো মাছগুলো আইসা বড়শির চারোপাশে ঘুরছে, আবার উপরে গিয়ে উঠছে, আবার নিচে নামছে, পুরা পুকুরের চারোপাশে ঘুরে আসছে। আইসা একজন আর একজনকে কয়
যে বড় মাছ আসলে এটা ফন্দি করছে, আমাকে সরাই দিয়া একা খাই, এই জন্য আমগুলোকে এই মিথ্যা কথা কইতেছে। আসলে আমরা 2-3 জন মিলা পুরা পুকুর ঘুরে আসছি, উপরেও গেছি, নিচেও গেছি, কোথাও কোনো লোকও নাই, বডিও নাই, আদা নাই, রসুন নাই, লবণ নাই, মরিচ নাই, হলুদ নাই, তেল নাই, চুলা নাই, বউ নাই, জামাই নাই, কিচ্ছুই নেই। তো বড় মাসে বসে আমার কাম তোমার কাছে সংবাদ পৌঁছানো, মা আলাইনা ইল্লাল বালাগ, বাস আর কি, বাকি তুমি জানো তোমার কাম। তো একজনে সাহস কইরা বিসমিল্লাহ করে দিছি, বিসমিল্লাহ তোর ভয় নাই না ফরমানির মধ্যে, ও দিছে মুখ দিছে পরে যখন টাকরার মধ্যে গিয়া বড়শি আটকাই গেছে তখনই খটকা একটু লাগছে। এরপরে যখন তাকে টাইনা উপরে উঠাইছে, উঠাইতেই রশির মাথা যখন হাতে দিয়া মাছটা ধরছে তো লোকরে দেখছে। এবারে কি নইছে যে এই লোক যখন আসে তাহলে এর বউও আসে। একটু পরে দেখা যায় বউর কাছে নিয়ে গেছে, বডি দৌড়ে বয়ে রয়েছে, মাছটারে ধইরা তার আইসটা ছাড়াইছে। এরপরে একিন করছে তাইলে চুলাও আছে, গরম তেলও আছে। কিন্তু এখনকার একিনে আর কি নাই, ওই মাছের কোনো ফায়দা নেই, বাঁচার কোনো উপায় নেই। ঠিক তেমনিভাবে আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে রসুল কোরআন আনছেন, হাদিস বলছেন, আহলে ইলমরা ওইখান থেকে পড়ে পড়ে আমাদেরকে শুনেছে। এখন দুনিয়ায় বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় মনীষী, সায়েন্টিস্ট পয়দা হয়েছে। এরা কয় আমরা সব ঘুরে দেখছি, চাঁদ দেবো গিয়া দেখছি। হুজুর ওইগুলি বানানো কথা, এগুলা কিচ্ছু নাই, এই আলোর তালত কিচ্ছু না। তো এখন যারা মুখে দিশে হারাম দেওয়ার পর টাকরায় লাগছে পরে একটু হয়, সেটা হলো কি দুনিয়ার পেরেশানিটা হলো টাকরায় লাগানো, এইটা শুরু হয়েছে। এখনও পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে যে টাকরার থেকে এটা ছুটে গেলে বাইচে যাবে। কিন্তু যদি এইটার থেকে না ছুটায় আর এই পরিস্থিতিতে থাকে, তাইলে মালাকুল মউত দেখবে, মৃত্যুও দেখবে, কবরও দেখবে, ফেরেশতাও দেখবে, কবরের চাপ দেখবে, সাপ আর বিচ্ছু দেখবে, আগুন দেখবে, হাসর দেখবে, মিজান দেখবে, ফুলসেরাত দেখবে। হযরত মাওলানা ওমর পারুল রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আজকে তোমার কাছে আগুন নিভাইবার মতো পানি আসে, আজকে তোমার কাছে সাপ মারার লাঠি আসে, কিন্তু তুমি যদি আল্লাহর নাফরমানি করে কবরে ঢুকো, যখন সাপ দেখবা তখন লাঠি পাইবা না, যখন আগুন দেখবা তখন পানি পাইবা। আজকে তুমি আগুন দেখো না, সাপ দেখো না, তোমার কাছে পানি আসে, লাঠি আসে, কিন্তু কালকে যদি ওইটা দেখো, ওই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কোনো হাতিয়ার পাবা। একমাত্র রাস্তা হলো যে দিন জিন্দগিতে আনো, তো তুমি ওই জায়গায় একমাত্র রাস্তা হলো দিন দিয়ে তুমি এই দুনিয়ার পেরেশানি থেকেও বাঁচতে পারবা, জরুরতও পুরা হবে, মৌত ইমানের সাথে হবে, আখিরাতের অনন্তকালের জীবন সুখ শান্তিতে ইমান আমলের বদলায় আরাম আয়েশে কাটে। এই জন্য দিন হলো মানুষের সুখ পাওয়ার একমাত্র চাবিকাঠি, দিন হলো মানুষের ইজ্জত পাওয়ার একমাত্র চাবিকাঠি, দিন হলো মানুষের অন্তরের প্রশান্তির একমাত্র চাবিকাঠি। মানুষ টাকা পয়সা দিয়ে, মানুষ ভালো দামি পোশাক দিয়ে, মানুষ দামি বাড়ি দিয়ে, দামি প্রকারের সামানপত্র দিয়ে, দামি বিছানা, দামি চাদর দিয়ে আসলে কি চায়? সত্যিকার জিনিসটা চায় যে মনের শান্তি, মনের শান্তির জন্য এগুলা করে। কিন্তু এটা জানে না যে আচ্ছা মনটা কার, মন কার হাতে, দিলটা কার হাতে, দিলের ভিতরে পেরেশান করার, শান্তি দেওয়ার ক্ষমতাটা কার হাতে? তার হাতে। তাহলে আল্লাহর একটু জিজ্ঞাসা করি যে আল্লাহ আপনি মনের শান্তিটা কিসের মধ্যে রাখছেন? কোন কোম্পানির চাদরের শুইলে মন শান্তি হবে? কোন কোম্পানির প্লেট কিনলে পরে ওই প্লেটের খানায় শান্তি হবে? কোন কোম্পানির কাপড় দিয়া 3 পিস বানাইলে মনের মধ্যে শান্তি আসবে? কোন জুয়েলারি থেকে অলংকার বানাইলে গলায় দিলে ওই গলার ভিতরের কলিজাটার মধ্যে শান্তি আসবে? কোন কোম্পানির তাজ মাথায় দিলে মাথায় সুকুন আর ইতমিনান আসবে? এটা যদি আমরা নিজেকে জিজ্ঞাসা করি
তো ন্যূনতম ইমানদার হিসেবে আমাদের দিলে কথা বলবে যে আসলে এইগুলির মধ্যে তো আল্লাহ তাআলা কিছুই রাখে না। আমরা তাজরিবা থেকে, অভিজ্ঞতা থেকেই জানি, যার যার অভিজ্ঞতা থেকেই। এখানে তো আহলুল্লাহ, ওলামা ইকরাম, পীর মাশায়েখ আমাদেরকে বলছেন, তাছাড়া আমরা অভিজ্ঞতা থেকেই দেখছি। একজনের দামি প্লেটের মধ্যেও খাবার পছন্দ না, আর একজনের টিনের প্লেটের মধ্যে দিছে কিন্তু তার পছন্দের খাবার দিছে। একজনের দামি প্লেটের মধ্যে আফ্রিকান একটা খাবার দিছে, দামি খাবার, অথবা আরবের দামি খাবার, যেটা তার রুচিতে গোলায় না, সে পছন্দ না। আর টিনের একটা ভাঙা প্লেটের মধ্যে পছন্দের জিনিস দিছে, শুটকি ভর্তা দিছে, বাংলাদেশি গরুর কালা বোনা দিছে, সাদা ভাত দিছে। এখন বলেন সে কি ওই জার্মানের প্লেটের ওই খানা খাবে না ভাঙা প্লেটের খানা খাবে? ভাঙা প্লেটের খানা খাবে। তো মানুষও বুঝে, আসলে বুঝে না তা না, বুঝে যে সত্যিকার অন্তরের শান্তিটা জিনিসের মধ্যে নাই, দামি জিনিসের মধ্যে নাই, বরং অন্তরের প্রশান্তিটা অন্তরের যিনি মালিক, দিলের যিনি মালিক, তিনি তার হাতে রাখছেন। এবং ইয়াকিনওয়ালারা এটা ভালো করে বিশ্বাস করে, তাদের বিশ্বাস মজবুত যে আল্লাহ তাআলা কোথাও এ কথা বলেন নাই, বরং আল্লাহ তাআলা সংবাদ দিছেন যে তোমার মনের প্রশান্তিটা, অন্তরের প্রশান্তিটা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার মনের প্রশান্তিটা তো আমার হুকুমের মধ্যে রাখছে। তুমি যদি আমার হুকুম পুরা করো, আমার হুকুম পুরা করে তুমি যদি ছেঁড়া জামা গায়ে দাও, তোমার মনের মধ্যে আমি সুখ দিয়ে দেব। আমার হুকুম পুরা করে তুমি যদি ছেঁড়া বিছানায় ঘুমাও, আমি তোমার মনের মধ্যে সুখ দিয়ে দেব, শান্তি দিয়ে দেব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো এই জন্য আল্লাহ তাআলার উপরে, কোরআন হাদিসের উপরে, কোরআন হাদিসের সংবাদের উপরে ইয়াকিনটা খুব বেশি দরকার। তার কারণ হলো ইয়াকিনওয়ালাই চলতে পারবে, পুরা করতে পারবে, হুকুম পুরা করতে পারবে। হুকুম পুরা করতে পারলেই সে মনের শান্তি পাবে। আসবাবের রাস্তায় কম হোক বেশি হোক ওটা কোনো ব্যাপার না, ওটা আল্লাহ তাআলা সব রকম দিতে পারে। শান্তির জন্য আল্লাহ পাকের কাছে নির্দিষ্ট কোনো স্থান নাই, কোটা নাই, নির্দিষ্ট কোনো পোশাক নাই। শান্তির জন্য হলো হুকুম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একজনের মা মারা গেছে, দিলের ভিতরে এত কষ্ট, তখন যদি তারা কানে কানে বলে আপনি না বিরিয়ানি পছন্দ করেন, আপনার জন্য নিয়ে আসছি, যদি সে বয়সে ছোট হয়ে থাকে তো থাপ্পড় দিয়ে দাঁত ফেলায়। একজনের মনের মধ্যে অশান্তি, বাপ মারা গেছে, একজনের কানে কানে আইসে বলে যে আপনার মনে অশান্তি, তাহলে ভেনাস জুয়েলার্সের একটা দামি নেকলেস আছে আমার, যে আপনার গলায় গড়াই দিই, তাহলে আপনার কলিজাটা ঠান্ডা হবে। তার সাথেও চরম ব্যবহার করে বুঝাই দিবে যে তুমি এই ধরনের, তোমার এই বক্তব্য অত্যন্ত অশালীন এবং এটা অযৌক্তিক। এটা তো আমরা বুঝছি, এটা তো বুঝেই ফেলছি যে এটার মধ্যে শান্তি নাই। তারপরেও ইয়াকিনের দুর্বলতার কারণে আমরা এগুলার থেকে বাঁচতে পারি। এই জন্য মৌলিকভাবে আমাদের প্রয়োজন হলো ইমানটাকে, ইয়াকিনটাকে শক্তিশালী করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের যত কৃতিত্ব আছে, সাহাবারা যত বড় বড় কাজ আঞ্জাম দিছে, যেমন সাহাবারা ইবাদত বন্দিগির মধ্যে বড় বড় ইবাদত আঞ্জাম দিছে। যেমন একজন প্রতিদিন রোজা রাখে, ডেইলি এক খতম কোরআন শরীফ পড়ে। হুজুর তারে বুঝে শুনে থামাইছে, না একটু কমাও, একটু কমাও, ডেইলি রোজা রাখো না, মাসে 3টা রাখো, না হুজুর আরেকটু, আচ্ছা 10টা রাখো, না হুজুর আরেকটু, আচ্ছা যাও একদিন রোজা রাখো আর একদিন খানা খাই, একদিন রোজা রাখো আর একদিন খানা। একজনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাতে পুরা কোরআন শরীফ পড়ছে, এক রাকাতে পুরা কোরআন শরীফ। অর্থাৎ যদি একজন দেখাও কোরআন শরীফ পড়ে দ্রুত, তাতেও আধা ঘন্টা সময় লেগে যায়। ওনারা তো সুন্দর করে পড়ছে, 30 পারায় 15 ঘন্টা লাগছে। কীভাবে পড়লেন?
মানে আল্লাহ তাআলা তাদের জন্য সময়কেও লম্বা করে দিয়েছে। আল্লাহ তাদের জন্য সময় লম্বা করে দিয়েছে, অর্থাৎ ওই রাত্রটা সবার জন্য 7 ঘন্টার ছিল, কিন্তু ওসমানের জন্য 15 ঘন্টা ছিল। এটা কি একজনের জন্য? হ্যাঁ, আল্লাহর হুকুম পুরা করনেওয়ালার জন্য আল্লাহ তাআলা সব করতে পারে। মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস গেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ, কুরসি, লৌহ মাহফুজ, জান্নাত, জাহান্নাম সব সফর করে আসছেন, যা দুনিয়াবি যানবাহন বা দুনিয়াবি হিসেবে আমরা হিসাব কিতাব করলে হাজার 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 বছরের প্রয়োজন। হুজুর এই সফর করে আসছেন যে বিছানায় শরীরের তাপমাত্রা দিয়ে বিছানায় যে উষ্ণতা ছিল, সেই উষ্ণতা সেই ফুরাইবার আগে আগে আবার ফেরত চলে আসতে হয়। কিভাবে সম্ভব হলো? আল্লাহ তাআলা ওই রাত্রটা সবার জন্য করছেন 6 ঘন্টার রাত্র। আল্লাহ ও তার রসুল দুইজনে মিলে কয়েক হাজার বছরের সফর করে ফেলছেন, বাকি সবাই ঘুম পাড়ায় রাখছে। তো সাহাবারা যত বড় বড় কাজ আঞ্জাম দিয়েছে, ইবাদত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাতে পুরা কোরআন পড়ছে। এটা শুধু বড় বড় সাহাবা না, সবাই সাধারণ সাহাবী, নাম নাই, যুবক সাহাবী, অনেক দিন পরে আল্লাহর রাস্তা থেকে ফিরে আসছে। স্ত্রীকে বলছেন তোমার সাথে কথা বলবো, তার আগে 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজে রাত পার হয়ে গেছে। এই সব কিছু আঞ্জাম দিয়েছেন, তার মূল কারণ হলো আল্লাহ এবং তার রসুল, আল্লাহ রসুলের উপর, কথার উপরে, জান্নাত জাহান্নামের উপরে এই মাত্রায় ছিল, যে মাত্রাটা এত বেশি যে তারা মজজুব হয়ে যেতেন, ওই জগতে হারায় যেতেন। যেমন মানুষ দুনিয়াতে কাউরে মহব্বত করলে, যেমন মা সন্তানকে অনেক বেশি মহব্বত করে, হারায় ফেলছে, সন্তান পাইতেছে না, কমে গেছে। এখন মানুষের মোবাইলের যুগ আসছে, অনেক কিছু। আগে প্রায় শোনা যেত মাইকিং করা যেত, একটা বাচ্চা হারানো গেছে, এরকম কাপড় পরা, দেখতে এরকম, লম্বা এরকম, কত কিছু। এখন ওই মা বাচ্চাকে মহব্বত করে, যখন হারায় ফেলছে, তো সে ওই বাচ্চার চিন্তায় এত বিভোর থাকে, কখন ঘরে রান্না হয়েছে কি হয় নাই, কে আসছে কে গেছে, কিচ্ছু বুঝতে পারে না। একটা বাচ্চার চিন্তায় এত বিভোর, তো বাচ্চা এক মাখলুক, এমনও একদিন জুদা হয়ে যাবে। তাহলে যে আখিরাত অনন্ত অসীমকালের, এর ভিতরে যদি তার ইয়াকিন পয়দা হয়, তার মধ্যে সে হারাইতে পারে, তাহলে একজন মানুষ 3 ফিটের মধ্যে হারায় যদি তার পরিস্থিতি এরকম হইতে পারে, তাহলে অনন্তকালের আর লা নেহায়া জীবনের অনন্ত অসীম পরিমাণের জান্নাত জাহান্নাম পুলসিরাতে যদি হারায় যায়, তাহলে 1 রাত কেন জীবন পার হওয়াও তো টের পাবে না যে কখন জীবন পার হয়ে। তো সাহাবাদের সমস্ত ভালো ভালো আমল, কোরবানি, ত্যাগ, এই সব কিছুর পেছনে মূল জিনিস ছিল আল্লাহ এবং তার রসুলের কথার উপরে ঈমান আর ইয়াকিন, মজবুত ইয়াকিন আল্লাহ রসুলের কথার উপরে। এই কথার উপরে ইয়াকিন যে দুনিয়ার কোনো ক্ষুধা, পিপাসা, বাচ্চা, স্বামী, বাবা, মা, মান, সম্মান, কোনো কিছু তাকে আল্লাহ রসুলের কথার থেকে সরাইতে পারে না। মান সম্মানও পারে না। সাহাবাদের এরকম ঘটনাও আছে যে প্রাপ্তবয়স্ক এক সাহাবীকে বিবস্ত্র করা হয়েছে, মান সম্মান ইজ্জত নষ্ট করা হয়েছে, কিন্তু যেহেতু ইমানের কারণে করা হয়েছে, ইমান ছাড়ে নাই, কাপড় ছাড়ছে, ইমান ছাড়ে নাই, খানা ছাড়ছে, ইমান ছাড়ে নাই, বাড়ি ছেড়ে দিছে, ইমান ছাড়ে নাই, মা বাপকে ছেড়ে দিছে। ইমান আর ইয়াকিন তাদের এত মজবুত ছিল। এরপরে বড় বড় কাজ আঞ্জাম দিছে, এবং ইমান আর ইয়াকিনের লাইনে যখন একটা পর্যায়ে চলে গেছে, এরপরে দুনিয়ার কোনো আগুন, পানি, মাটি, বাতাস, কোনো বস্তুর তাদেরকে আর ফিরাইতে পারে না। এই সব কিছুকে তারা এত তুচ্ছ মনে করছে যে আল্লাহ তাদের সাথে ওইরকমই ব্যবহার করছে। আলা ইবনে হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিরাট জামাতকে নিয়ে সমুদ্রের পাড়ে পৌঁছে। আর যখন সৌদি আরবের থেকে বাহরাইন পর্যন্ত 25 কিলোমিটারের সমুদ্র, 25 কিলোমিটার শুধু সমুদ্রের প্রশস্ততা, চওড়া, বাহরাইন থেকে সৌদি আরব। এখন ব্রিজ হয়ে গেছে, এখন পুরাটা ব্রিজ হয়েছে 25 কিলোমিটার। তো তখন সমুদ্রে নৌকা সফর ছিল। তো বাহরাইনের গভর্নর সে পালায় চলে গেছে, যাওয়ার সময় নৌকা নিয়ে গেছে, কিছু অতিরিক্ত থাকলে ভেঙে ফেলছে, মানে যাতে আর মুসলমানরা যাতে বাহরাইনে যেতে না পারে। বাহরাইন তখন দ্বীপ। তো আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা তার জামাত সহ সমুদ্রের কিনারায় পৌঁছলেন, জামাতের সাথে কথাবার্তা আলোচনা করলেন, তাদের সকলকে আল্লাহ তাআলার জাতের দিকে মোতাওয়াজ্জু করলেন। আর কি বললেন? সাম্মুল্লাহ ওয়াক্তাহিমু, আল্লাহর নাম নাও আর তোমাদের উট ঘোড়াকে সমুদ্রের উপরে চালায়। তো সাহাবারা বলেন, আমরা বাহরাইন গেলাম এবং বিজয় করে ফিরে আসলাম, আমাদের ঘোড়া কিংবা উটের পায়ের খুরের তলদেশটাও ভিজে নাই। কীভাবে? যে আল্লাহ তাআলার জন্য অসম্ভব কিছু না। মানুষ দেখছে সমুদ্রের উপরে যায়, আল্লাহ তাআলা তার উপরে ফেরেশতার ডানা বিছাইয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তার কুদরতের শক্তিকে বিছাইয়ে দিয়েছেন। মানুষ যদি সিমেন্ট বালু দিয়া 25 কিলোমিটারের ব্রিজ বানাইতে পারে, তো মানুষের বানানেওয়ালা আর ইঞ্জিনিয়ার বানানেওয়ালা আল্লাহ তাআলা তার কুদরতের পর্দা বিছাই দিতে অসুবিধা কোথায়? এটা দেখে নাই কেউ বিছাই দিছে। সাহাবী নামাজ পড়তেছেন, এক সাহাবী মাল নিয়ে যাইতেছে চোরে, তাকে চোর এবং ছিনতাইকারী ওনাকে ফাঁদে ফেলে নিয়ে গেছে। নিয়া এবার বলছে, আমি তোমার মালও নিব আর তোমার আমি কতলও করব। সাহাবী বলছেন, ভাই আমার মাল নিয়ে নাও, আমার ছেড়ে দাও। বলছে, না না, তোমার ছেড়ে দিলে তুমি যে কয়ে দিবা আমার এই প্রক্রিয়াটা, কামাইয়ের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমার এই 2 রাকাত নামাজ পড়তে দাও। নামাজ পড়ো। বলছে, নামাজ পড়লে কী হবে? নামাজ পড়ো। তো সাহাবী নামাজ পড়ছে। নামাজ পড়ে আল্লাহর উপরে ইয়াকিন নিয়া আল্লাহকে ডাক দিছে, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলান বিমা ইউরিদ ইয়া আরহামার রাহিমিন। একবার পড়ছে, 2 বার পড়ছে। তো চোর শুনতেছে, কে যেন বলতেছে, লা তাকতুলহু, তাকে হত্যা করো না। ডাইনে বায়ে তাকাইছে, কাউকে দেখে না। তো আবার হাতিয়ার উঠেছে, তরবারি উঠেছে, মারবে। আবার শুনতেছে, কে যেন বলতেছে, লা তাকতুলহু, আরে কতল করো না। আবার এদিক ওদিক তাকায়, কাউকে না দেখে 3য়বার যখন উঠাইতে গেছে আবার আওয়াজ আসছে। এর মধ্যে সাহাবী দেখেন একজন লোক আসলো আর চোরের প্রতি বর্ষা নিক্ষেপ করলো। ওই লোকটা ওইখানে লুটায়ে পড়লো আর ওই জায়গায় আগুন জ্বলে সে ছাই হয়ে গেল। এখন সাহায্যকারী ফিরে যাচ্ছে, চলে যাচ্ছে। সাহাবী নামাজ শেষ করে, দোয়া শেষ করে তাকে দৌড়ায় জিজ্ঞাসা করছে, ভাই আপনি আমাকে এত বড় মুসিবত থেকে উদ্ধার করলেন, সাহায্য করলেন, আপনি কে? উনি বললেন, তুমি জানতে চাও আমি কে? বললো যে, দেখো আমি 4র্থ আসমানের এক ফেরেশতা বা 7ম আসমানের এক ফেরেশতা, আকাশের উপরে এক ফেরেশতা। তুমি যখন আল্লাহ তাআলার নাম ইয়াকিনের সাথে ডাক দিছ, তো আল্লাহ তখন বলছে, কে আসো আমার বান্দাকে সাহায্য করবা? তো আমি তৈরি হয়েছি। তো আমি দেখলাম উপরে থাকতেই যে তোমাকে কতল করতে উদ্যত হয়েছে, আমি ওইখান থেকে আওয়াজ দিছি, লা তাকতুলহু, তাকে কতল করো। 3য়বার 4র্থ আসমানে বা 3য় আসমানে আসছি, তখনও দেখতেছি আবার তোমাকে মারার জন্য উদ্যত হয়েছে। আমি তখন আবার বলছি, লা তাকতুলহু, তাকে কতল করো। 3য়বার 1ম আসমানে এসে গেছিলাম, তখন বলছি। এরপরে তো আমি তোমার সামনে চলে আসছি। তবে আল্লাহ তাআলা শুধু তোমাকে সাহায্য করছেন তা না, আমাকে নির্দেশ দিচ্ছেন, তোমার মতো ইয়াকিন নিয়ে যে আল্লাহকে ডাকবে আমি তাকে সাহায্য করব। এখন আমাদের কাছে নামাজ আছে, ইয়াকিন নাই, দোয়া আছে, ইয়াকিন নাই, সেজদা আছে, ইয়াকিন নাই, রোজা আছে, ইয়াকিন নাই।
এই জন্য ঈমান আর ইয়াকিনকে বাড়াইবার পদ্ধতি হইল, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলার কুদরত, শক্তি, আল্লাহ পাকের ওই শক্তি, যে শক্তি দিয়ে আসমান জমিন বানাইছে, আসমান জমিন আল্লাহর কুদরত নয়, এগুলো তো ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কুদরত কখনো ধ্বংস হবে না। আল্লাহ যে শক্তি দিয়ে আসমান বানাইছে, আসমান ছিল না, এই সময় কিছুই ছিল না, আল্লাহ তাআলা আসমান বানাইছে। জমিন ছিল না, শুধু পানি ছিল, জমিন বানাইছে। পাহাড় আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে বানাইছে। তো আল্লাহ তাআলা তার যে শক্তিটা দিয়ে আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় বানাইছেন, নদী বানাইছেন, সমুদ্র বানাইছেন, আল্লাহ পাকের ওই কুদরতের ওই শক্তিটার কথা এত বেশি আলোচনা করা যে আল্লাহর ওই শক্তিটাকে আমার পক্ষে নেওয়ার জন্য দুনিয়াতে একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রেসিডেন্টের সামান্য পুরা শক্তি না, সামান্য পাওয়ার জন্য আত্মীয়তা লাগে, মাসকে মাস তার দরবারে পড়ে থাকতে হয়, তার এখানে ধর্ণা দিতে হয়, কত কিছু করতে হয়। অথচ আল্লাহ তাআলার পূর্ণ শক্তি, আল্লাহর এই পুরা কুদরত একজন ব্যক্তির পক্ষে ব্যবহার হওয়ার জন্য কিছু না। আল্লাহ তাআলা আসবাব দিয়ে দিছে, নামাজ দিছে, রোজা দিছে, দোয়া দিছে, কিন্তু ইয়াকিনের সাথে ওই শক্তির উপরে ইয়াকিন বানায় তারপর এটা করতে হবে। এখন ইয়াকিনটা হওয়ার জন্য ইয়াকিন তালিমের মাধ্যমে, ইলমের মাধ্যমেও হয়, কারণ ইলমের সাথে তাকরার হয়। ইয়াকিন দাওয়াতের মাধ্যমে হয়, আর দাওয়াতের জন্য ইলম জরুরি, ইলমের সাথে দাওয়াত দেওয়া। যতটুকু দিবে অতটুকু ইলমের সাথে। যে কথাটা বলবে এটা মৌতের কথা, অতটুকু তো ইলম লাগবে, যে মরতে হবে, ইলম, এটা একটা ইলম। কবরে সওয়াল হবে, এটা একটা ইলম। মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মা তাকুলু বিহাদা রাজুল। তো যখন এই ইলমের মাধ্যমে দাওয়াত দিবে, তো দাওয়াতের এক বৈশিষ্ট্য হলো মানুষের ভিতরে ইয়াকিন পয়দা হয়। আর যখন ইয়াকিন পয়দা হয়, তো ইয়াকিনওয়ালার অল্প আমলও অনেক আল্লাহর শক্তিকে তার পক্ষে নিয়ে যায়। আর কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে ইয়াকিনওয়ালা হুকুমের উপরে মজবুত থাকতে পারে। ইয়াকিনওয়ালা কোনো হালতে ঘাবড়াইয়া নাফরমানি করে না, এবং ইয়াকিনওয়ালা তার আমলের কারণে সত্যিকার প্রশান্তি, যেটা মানুষের কাম্য বস্তু, যেটা ধনী তার ধনের মাধ্যমে, রূপবতী তার রূপের মাধ্যমে, গুণবতী তার গুণের মাধ্যমে, রাজা তার রাজত্বের মাধ্যমে, মন্ত্রী তার মন্ত্রিত্বের মাধ্যমে যেই প্রশান্তিটা চায়, অন্তরের যে শান্তিটা চায়, আল্লাহ তাআলা ওই শান্তিটাই রাখছেন আল্লাহর হুকুমের মধ্যে। আর ওই হুকুমটা পুরা করার জন্য পেছনে শক্তিশালী জিনিস হলো তার ইয়াকিন। আমরা কথা বলতেছি, আপনাদের কাছে আওয়াজ পৌঁছতেছে, এর পেছনে একটা শক্তি, ব্যাটারি কাজ করে, তার আছে, সব কিছু আছে। যদি ব্যাটারিটা দুর্বল হয়, আওয়াজ পৌঁছবে না। সব ঠিক আছে, আমরা এদিকে বয়ান করে শেষ করে দোয়া করে চলে যাবো, আপনারা ওখানে বসে থাকবেন, যে কী হইল, বয়ান হওয়ার কথা ছিল, কিছুই তো হইল না। আমরা এরকম নামাজ শেষ করে আসি, ব্যাটারি না থাকার কারণে উপর পর্যন্ত আওয়াজ যায়। এই ব্যাটারিটাই হলো এই জন্য মেরি মোহতারামা ও দেখল, আল্লাহর রাস্তায় বের হয়ে সকাল থেকে রাত পর্যন্ত যখন মানুষ তালিমে গিয়ে, ইজতেমাই তালিমে গিয়ে, নিজেদের ঘরের তালিমে, মুজাকারার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে আখিরাতের কথাগুলি যখন মানুষ বলে, শুনে এবং একাকী বসে চিন্তা করে, এটা পীর মাশায়েখের রাস্তায় এই জিনিস। তারাও পীর সাহেব দাওয়াত দিতেন, মুরিদরা শুনতেন। মোরাকাবা এটাই হলো ফিকির, যেটা আমরা বলি ফিকির করো আখিরাতে, ফিকিরের নামই মোরাকাবা। বসে বসে তারা চিন্তা করতেন। হ্যাঁ, এখানে যেমন আল্লাহর কুদরত নিয়ে, আল্লাহর শক্তি নিয়ে, আল্লাহর বরত্ব নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে, মওত আখিরাত নিয়ে এই জিনিসের দাওয়াত, এটার চিন্তা করা হয়। কেউ মোরাকাবা শুধু মওত নিয়ে করতো, কেউ কবর নিয়ে করতো, তাতেও ইমান বাড়ে, তাতেও ইমান বাড়ে। এই যদি শুধু একটার উপরে ইমান বেড়ে যায় যে কবরের এই পরিস্থিতি, এটার থেকে বাঁচতে হবে, এই ইয়াকিন তাকে হাজার হাজার গুনাহ থেকে বাঁচাই দিবে, আল্লাহর শত হুকুমের উপরে চালায়। এই জন্য আল্লাহর রাস্তায় বাইর হয়ে ইমান আর ইয়াকিনের জন্য মেহনত করা প্রত্যেকটা ইমানদারের জন্য খুব জরুরি। জামাত আল্লাহর রাস্তায় মাশাআল্লাহ ওয়াক্ত লাগাইবার জন্য আসছে, ওনারাও সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিনের মধ্যে চলে।
বাকি ইনফেরাদি সময়ের মধ্যেও এই কথাগুলিই যাতে বেশি আলোচনা হয়। আর যারা আমরা এলাকা থেকে জুড়ছি তারা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রাস্তায় ওয়াক্ত লাগে আমরাও একিনকে বানাবো। পরিস্থিতি কার ঘরে নেই, কার জীবনে নেই। এই ছোট্ট দেশের মধ্যেই দেখেন, আর বড় হলে সারা দুনিয়ার মধ্যে দেখেন, এমন কোনো ফ্যামিলি পাবেন আপনি বাইর করতে পারবেন যে তাদের জীবনে কোনো অভিযোগ নাই, কোনো তাদের জীবনে কষ্ট নাই। কারো সন্তান হয় নাই কষ্ট, আর কারো সন্তান হয়েছে তো সন্তান লইয়া কষ্ট। কারো নাই তো না থাকার কষ্ট, কারো আছে বরং থাকার জ্বালা 14 রকম, না থাকার জ্বালা 1 রকম। না খাওয়ার কষ্ট একরকম, অতিরিক্ত খাওয়ার কষ্ট আর এক রকম। সবারই হালত আছে। বাস দেখার বিষয় হলো আমি আল্লাহর হুকুম নবীর তরিকায় আছি। দেখার বিষয় হলো এই হালতের কারণে আমার থেকে নাফরমানি হয় না তো, আমি আল্লাহর উপরে নারাজ হই না তো, অধৈর্য হই না তো, আমার মুখ থেকে ইমানের খেলাফ কথা বাইর হয় না তো, নবীর তরিকাকে ছাড়ি না তো। এইটা হলো দেখার বিষয়। আর এটা যে যত বেশি একিন বানাবে তার এটা তত সুন্দর হবে। একটা হলো জোর কইরা বলা যে না আমি রাজি আছি, দিলে খালি জায়গা খালি কইতে মন চায় যে একটা কিছু কইয়া বলা, জোর কইরা থামায় রাখছে, এইটা একটা। আর একটা হলো ওই মহিলার মতো হওয়া যে মহিলা তওয়াফ করতে করতে কি বলছে, আমি আল্লাহর উপরে এখনও রাজি আছি, আমি আমার আল্লাহর উপরে এখনও রাজি আছি। এটা একজনে কয় কি এই মহিলা কী কও এটা কী কই, তওয়াফ শেষ করে লই তারপরে কমুনে কী কই। তো তওয়াফ শেষ করছে, পরে জিজ্ঞেস করছে এখন বলো কী কও এটা। বলে শোনো, কোরবানির ঈদ গেছে, আমার 3টা ছেলে, স্বামী, আমি, আমার ছোট্ট সংসার, সুখেই ছিলাম। কোরবানির সময় আমার স্বামী একটা বকরি জব দিছে, তো এক ছেলে আর এক ছেলেরে কয় দেখবি আব্বা কেমনে বকরি জব করছে, একটারে জব করে দিয়েছে। যখন রক্ত দেখছে ঘাবড়ায়া ওইটা গেছে জঙ্গলের দিকে, তো ওইটারে নিচে বাগে, অথবা কোনো লাকড়ির ঘরে লুকাইছে, ছিল সাপ, দিছে কামড়, ওইটাও শেষ। শুই না দৌড়ায় আসছি দেখতে, এর মধ্যে ভুলে গেছিলাম কোলেরটারে পাকঘরে রেখে আসছিলাম, ওইটা যে তন্দুরের মধ্যে পড়ে ওইটা চলে গেছে। তো একদিনের মধ্যে আমার 3 সন্তান শেষ। আমি ওইখান থেকে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আসছি, আর আমার মাওলার আমি বলতেছি না ওলা আমি তোমার উপরে এখনও রাজি আছি। আমি আপনাদেরকে এই কথা বলছি না যে আপনি এখন বলেন যে আল্লাহ আমরাও এরকম না। আমাদেরকে কি বলছে আল্লাহর কাছে মুজাহাদা না চাইতে, তবে যেটা আসে তার উপরে সবর করতে। আমরা চাইয়া আনবো না, তার কারণ আমরা সবর করার ক্ষমতা রাখি না। তো যাই হোক, এই জন্য ইমান আর একিন বানাইবার জন্য আল্লাহ রাস্তায় দেশে বিদেশে সফর করা দরকার, সময় লাগানো দরকার। মস্তরা সহ যাদের চিল্লা হয়েছে বিদেশ সফরের জন্য টাকা যাচ্ছে, 1-2টা সফর জীবনে করতে পারবো, 2-3-4টা সফর হবে। এরপরে তো একদিন 1000 বছরের জন্য কবরের সফর করতেই হবে। সফর তো একটা হবেই। ওই সফর করার আগে ছোট ছোট সফর করলে ওই সফরে না হয়, ওই সফর যারা করে, যারা জীবনে দুনিয়াতে কোনো দিনই সফর করে না, ওই সফর যারা করে এদের কষ্ট মুহূর্তের পরে যেমন দুনিয়া থেকে যাওয়ার কষ্ট তার চেয়ে বেশি কষ্ট বরদাস্ত করতে পারে না তারা। এই জন্য আল্লাহ রাস্তায় সফর, চিল্লার সফর, 15 দিনের সফর। আর এমনিভাবে বৃহস্পতিবার থেকে নগদ জামাত হইতে পারে। তো আমরা দোয়া করে দিই, দোয়ার পরে আপনার তশকিল পুরা করে।